সুরের রাজপুত্র রূপালী পদ্মায় যার গানের অবদান অপরিসীম, এমন অসংখ্য বিশ্লেষণ যাকে ঘিরে তিনি কিংবদন্তি হয়ে উঠেছিলেন তার অসামান্য প্রতিভা এবং কর্মদক্ষতার গুণে। তিনি বাংলাদেশের প্লেব্যাক সম্রাট অ্যান্ড্রু কিশোর। ১৯৫৫ সালের ৪ নভেম্বর রাজশাহীতে জন্মগ্রহণ করেন তিনি। বাবা মা দুজনেই রাজশাহী মিশন হাসপাতালে চাকুরি করতেন। ৩ ভাই বোনের মধ্যে তিনিই ছিলেন ছোট। শিক্ষা জীবনে শুরু করেন রাজশাহী কোর্ট একাডেমি থেকে। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স করেন এই কিংবদন্তি শিল্পী। গান শেখার হাতেখড়ি ৩য় শ্রেণীতে পড়ার সময় রাজশাহী সুরবীণা সঙ্গীত বিদ্যালয়ে ওস্তাদ আব্দুল আজিজ বাচ্চুর কাছে প্রথম গান শেখা শুরু করেন তিনি। মুক্তিযুদ্ধের পর রাজশাহী বেতারে নজরুল, রবীন্দ্র, লোকসঙ্গীত, দেশাত্মবোধক এবং আধুনিক গান শাখায় তালিকাভুক্ত হন তিনি। বিশ্ববিদ্যালয়ের ছাত্র অবস্থায় গানের নেশায় ছুটে যান রাজধানী ঢাকায়। নিজের প্রতিভায় অল্প দিনেই সেখানে জায়গা করে নেন। চলচ্চিত্রে প্লেব্যাকের শুরু হয় ১৯৭৭ সালে আলম খানের সুরে মেল ট্রেন সিনেমার অচিনপুরের রাজকুমারী গান দিয়ে। গানটি খুব একটা সাড়া জাগাতে না পারলেও ১৯৭৯ সালে এজে মিন্টুর প্রতিজ্ঞা সিনেমায় এক চোর যাই চলে গান গেয়ে চলচ্চিত্র অঙ্গনে অপরিহার্য নাম হয়ে ওঠেন অ্যান্ড্রু কিশোর। সূচনা করেন এক নতুন জনপ্রিয় অধ্যায়ের। ১৯৮২ সালে হাইরে মানুষ রঙিন ফানুষ দম ফুরাইলেই ফুস গানের জন্য শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন তিনি। ৮ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পাশাপাশি পেয়েছেন অনেক পুরস্কার। শুধু প্লেব্যাক নয়, দেশ ও দেশের বাইরে গানের বিভিন্ন অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন এই কিংবদন্তি। বাংলাদেশের প্রথম শিল্পী হিসেবে তিনি বলিউডে গান গেয়েছিলেন। ভারতের জনপ্রিয় সঙ্গীত পরিচালক আর.ডি. বর্মনের সুরে শত্রু চলচ্চিত্রে গান গেয়েছিলেন। বাংলাদেশের প্লেব্যাকে সর্বোচ্চ সংখ্যক ১৫,০০০-এর বেশি গান গেয়েছেন এই কিংবদন্তি শিল্পী। দীর্ঘ ১০ মাস ক্যান্সারের সঙ্গে লড়াই করেন এই গুণী শিল্পী।